আরেকজন আয়েশা বলে, ও আলী, তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আরাফার ময়দানে একবার সাক্ষাৎ হয়ে গেছিল, পরে আর কোথায় চলে গেলা? তোমার সাথে আর কোনো সাক্ষাৎ হয় নাই। এরপরে আরেকজন আয়েশা ডাক দিয়া বলে, ও আলী, তুমি মাকামে ইব্রাহিমের নিকট গিয়া যখন দাঁড়াইয়াছিলে, আমার কাছে এই পুটলিটা দিয়া বলেছিলে, রাখো এই পুটলিটা, আমি আবার আসতেছি। কিন্তু এই পুটলিটা দিয়া তুমি কোথায় চলে গেছিলা? তোমার সাথে আর কোনো সাক্ষাৎ হয় নাই আমার। ও আলী, সেই পুটলিটা আমি আমানত হিসাবে সেই দেশ থেকে নিয়ে এসেছি, এই নাও তোমার পুটলি। আমি যখন পুটলিটা হাতে নিলাম, আলী বলেন, পুটলিটা হাতে নিয়ে দেখি, খুলিয়া দেখি সব টাকা ভর্তি পুটলি আমার হাতে তুলে দিছে। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত একজন আলিম ছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই যখন হজের সময় হয়ে যাইত, হজের জন্য তিনি নিজেও রওনা হইতেন, সাথে করে 1000 সফর সঙ্গী হিসাবে নিয়ে যাইতেন বিনা খরচে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই হজের মৌসুমে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য 1000 হাজিকে নিয়ে রওনা হয়ে গেল। মক্কার মধ্যে পৌঁছাইয়া সব হজের সমস্ত বিধান পালন করি, বিধান পালন করতে করতে এক সময় হজের সময় শেষ হয়ে গেল। এইবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই সমস্ত হাজিদেরকে ডাক দিয়া বলে, ও কাফেলার হাজিরা, শুনো, পাশেই উকাজের মেলা, ওই উকাজের বাজার থেকে তোমরা যা কিছু প্রয়োজন সেখান থেকে তোমরা ক্রয় করে নিয়ে আসো। কেমন করে ক্রয় করবা শোনো, মাথায় যতগুলা তোমরা বহন করতে পারবা ততগুলা বস্তু, ততগুলা জিনিস সেখান থেকে ক্রয় করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই ওই দোকানদারকে জানায়া দিছে, ও দোকানদার, হাজি সাহেবরা যত কিছু কেনাকাটা করবে সব কিছুর বিল আমার খাতার মধ্যে লিখে নিবা, যত টাকা হয় আমি সব টাকা পরিশোধ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই সমস্ত হাজিদেরকে নিয়ে হজ পালন শেষ করে গেল। হজ পালন শেষ করে এইবার বাড়ির দিকে রওনা হয়ে যাওয়ার পালা। বাড়ির দিকে যখন রওনা হবে, শেষ বাড়ির মতো কাবার সাথে টেক লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই একটু চোখগুলা বন্ধ করলো। হালকা হালকা তন্দ্রা চলে আসলো। যখন তন্দ্রা চলে আসলো, স্বপ্নে দেখে একজন মাতার কাছে এক ব্যক্তি দাঁড়াইল, আবার পায়ের কাছে এক ব্যক্তি দাঁড়াইল। পায়ের কাছে যে ব্যক্তি দাঁড়াইয়া আছে ওই ব্যক্তি মাতার কাছের ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ও ভাই, এই বছর কতজন হাজি সাহেব হজ করেছে? মাতার কাছে থাকা ব্যক্তি জানাইয়া দেয়, এই বছর 6 লক্ষ হাজি হজ পালন করেছে। বলে, কতজন হাজি সাহেবের হজকে কবুল করেছেন রব? মাতার কাছের ব্যক্তি জানাইয়া দি, একজনের হজও আল্লাহ তাআলা কবুল করে নাই, তবে হ্যাঁ, একটা শর্ত অনুযায়ী রব্বে কারীম 6 লক্ষ হাজিদের হজকে কবুল করেছেন। সেই কারণটা হলো সিরিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নাম আলী বিন মুওয়াফফাক। ওই বান্দার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ হাজিদের হজকে সম্পূর্ণ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে গেল।
হঠাৎ করে তিনি চোখটা খুলে ফেললেন। চোখ খুলে তাকাইয়া দেখেন হাজী সাহেবরা সবাই হজ শেষ করে এবার বাড়ির দিকে চলে যাওয়ার জন্য রওনা করেছে। সমস্ত হাজিরা ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, চলেন এবার বাড়ির দিকে রওনা হই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি জানায়া দে, ও আমার হাজী ভাইয়েরা, তোমরা সবাই বাড়ির দিকে রওনা হও, কিন্তু আমি এখনই যাব না, আমি সিরিয়াতে যাব, সেখানে আমার একটা কাজ আছে, সেই কাজ শেষ করে এরপরে আমি বাড়ির দিকে রওনা হব, তোমরা চলে যাও। হাজী সাহেবরা ওনার কথা মতো বাড়িতে ফিরে গেল, বাগদাদে চলে গেল। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি সিরিয়ার দিকে রওনা হয়ে গেল। সিরিয়ার দিকে রওনা হইয়া যখন ওই সিরিয়ার মধ্যে হাজির হয়ে গেল, সিরিয়ার মধ্যে হাজির হইয়া মানুষকে জিজ্ঞাসা করি, ও ভাই, তোমরা কি আলী বিন মুআফাক নামে কোনো ব্যক্তিকে চিনো কিনা? যাকে জিজ্ঞাসা করা হয় সেই বলে, আমরা চিনি না, চিনি না। আলী বিন মুআফাককে কেউ চিনে না, কেউ চিনে না। বারবার মানুষকে জিজ্ঞাসা করে কেউ চিনতে পারে না। হঠাৎ করে একজন মুরব্বী ব্যক্তিকে দেখতে পেল। মুরব্বী ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ও মুরব্বী, আপনি কি আলী নামে কোনো ব্যক্তিকে চিনেন কিনা? ওই ব্যক্তি জানাইয়া দি, আলী নামে এমন এক ব্যক্তি আছে যার বাড়ি এই দিকে, জীর্ণ শীর্ণ একটা ছোট ঘর, ওই ঘরের মধ্যেই তার বসবাস, এই রাস্তা দেয়া চলেন তাহলেই পেয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার কথা মতো ওই রাস্তা দেয়া চলতেছে। ওই রাস্তা দেয়া কিছু দূর যাওয়ার পর হঠাৎ নজর করে তাকাইয়া দেখে একটা জীর্ণ শীর্ণ ঘর। ওই ঘরের কাছে গিয়া দরজার মধ্যে খটখট করে আওয়াজ করে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বলে ঘর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বের হয়ে আসলো। বৃদ্ধ ব্যক্তি বের হয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করে, আপনি কি আলী বিন মুআফাক? আলী বিন মুআফাক রাদিয়াল্লাহু রহমাতুল্লাহি আলাইহি জানাইয়া দেয়, হ্যাঁ আমি হলাম আলী, কিন্তু আপনি আমাকে কেমন করে চিনেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তাকে জাগ দিয়া বলে, ও আলী, তুমি কি কাজ করো? আলী ডাক দিয়া জানাইয়া দি, আমি একজন মুচি, আমি মানুষের জুতা সেলাই করি রাস্তার মোড়ে বসে বসে। আলী রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলে, আপনার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ পাক আপনাকে এত দামি বানায়া দিছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্রুত বলেন, আপনার কি এমন আমল যেই আমলের কারণে রব আপনাকে এত দামি বানাইছেন? আপনার উসিলায় 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আলী বিন মুআফাক বলতেছে, আমার তো তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার জানা মতে ছিল, সেটা হচ্ছে আমি হজের জন্য নিয়ত করেছিলাম, হজের জন্য টাকা পয়সা জমানোর ইচ্ছা করেছিলাম। যখন হাজী সাহেবরা হজ করার জন্য যাই, সেখানে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, যখন এই বাক্যটা উচ্চারণ করি তখন আমার দিলের মধ্যে লাগে, আমি কবে যাব ওই বাইতুল্লাহ, কবে ওই বাইতুল্লাহ জিয়ারত করব, এটা আমার খুব তামান্না, খুব ইচ্ছা ছিল। আলী জানাইয়া দি, আমি রাস্তার মোড়ে দিনের বেলা জুতা সেলাই করতাম, আমার বড় ইচ্ছা
আমি বাইতুল্লাহ জিয়ারত করব, রাহমাতুল লিল আলামিনের রওজায় দাঁড়াইয়া একটু সালাম করব। কিন্তু আমি বড় গরীব, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কেমন করে যাব এত দূর সফর করে? তবে আমি ইচ্ছা করলাম দিনের বেলাও আমি জুতা সেলাবো, মুচির কাজ করব, এই টাকা দিয়ে আমি সংসার চালাবো, আবার রাতের বেলাও আমি জুতা সেলাই করব, ওই রাতের ইনকামটা আমি রেখে দেব বাইতুল্লাহ জিয়ারতের জন্য। আল্লাহু আকবার। আলী বলেন, ও আল্লাহর বুজুর্গ, আমি বহুদিন পরিশ্রম করে করে কিছু টাকা পয়সা জমা করলাম, কিছু অর্থ হলো, যেই অর্থ দিয়ে এখন আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমি কাফেলার মধ্যে নাম লেখাইয়া দিলাম, এইবার আগামীকালকে আমি বাইতুল্লাহ সফরের জন্য চলে যাব। হঠাৎ যখন গভীর রাতে আমি বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর আমার বিবি ছিল অন্ধশ্রদ্ধা, প্রেগনেন্ট, তার পেটে ছিল বাচ্চা। ওই বিবি আমাকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আপনি আমাকে যদি একটু গরুর গোশত খাওয়াইতেন, আমার দিলটা ভরে যাইতো। আগামীকাল আপনি বাইতুল্লাহ জিয়ারতের জন্য বের হবেন, কিন্তু কবে ফিরেন জানি না। আমার বড় ইচ্ছা, আমার বড় তামান্না, আমার খুব ইচ্ছা করতেছে একটু গরুর গোশত খাওয়ার জন্য। আলী ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমি কেমন করে এত গভীর রাতে গোশত পাবো? বিবি বলে, প্রাণের স্বামী, আমার খুব ইচ্ছা করতেছে, আপনি কালকে চলে যাবেন, আমি কার কাছে গোশত চাইব? স্বামী চিন্তা করলো, কথা তো ঠিক, এই জন্য তিনি একটা ব্যাগ নিয়ে টাকা পয়সা নিয়ে বের হয়ে গেলেন। রাতের বেলা বাজার ঘাটে কোনো মানুষ নাই, সব মানুষ চলে গেছে, কোথাও কোনো দোকানপাট খোলা নাই। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, পাশের বাড়ি থেকে গোশতের রান্নার ঘ্রাণ আসতেছে। তিনি মনে মনে অনেক আনন্দিত হয়ে গেল। আনন্দিত হইয়া ওই বাড়ির দরজার নিকট গিয়া ঠক ঠক করে আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার পর বাড়ির মালিক সেখান থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর তাকাইয়া দেখে গভীর রজনীতে আলী হাজির। বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ও আলী, তুমি এত গভীর রজনীতে কেন আমার বাড়িতে আসছো? আমাকে একটু বলো। আলী ডাক দিয়া বলে, ও ভাই, তোমার ঘর থেকে গোশতের রান্নার ঘ্রাণ আসতেছিল, আমি আগামীকালকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে যাব, কিন্তু আমার বিবি বড় আনন্দের সাথে বলেছে একটু গোশত খাবে, কিন্তু এত গভীর রাত আমি কোথায় গোশত পাবো? সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন আমি গোশত পাবো কোথা থেকে? তাই তোমার বাড়িতে আসলাম, তোমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, যদি আমাকে অল্প একটু দাও, আমি আগামীকালকে আবার তোমার বাটিটা ফেরত দিব। বাড়িওয়ালা দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আলী, আমার জন্য রব যেই গোশতকে হালাল করেছে, ওই গোশত তোমার জন্য হারাম। আলী ডাক দিয়া বলি, ও ঘরওয়ালা, যেই গোশত আমার জন্য হারাম তোমার জন্য হালাল কেন রে ভাই? আমিও মুসলমান, তুমিও মুসলমান, দুইজনে মুসলমান, কিন্তু তোমার বেলায় পার্থক্য কেন? ঘরওয়ালা জানাইয়া দে, ও আলী,
বেশ কিছুদিন হয়ে গেল আমার ঘরে কোনো খাবার আনতে পারি না, আমিও কাজ করতে পারি না, আমিও কোনো কাজ পাই না, এই জন্য আমার ঘরে কোনো খাবার আনতে পারি না। কিন্তু আমার সন্তানগুলা কান্না করি আর বলে, বাবা তুমি যদি আমাদেরকে ভরণ পোষণ নাই দিতে পারো, আমাদেরকে যদি খাবার নাই দিতে পারো, তাহলে আমাদেরকে গলা চেপে মেরে ফেলো। বাড়িওয়ালা এই কথা শুনিয়া, সন্তানের এই কথা শুনিয়া তার বুকটা ফেটে গেল। পরের দিন যখন আবার কাজের মধ্যে বের হইল, কোথাও কোনো কাজ পাইল না। ভারাক্রান্ত হৃদয় নিয়া নদীর ঘাট দিয়া যখন চলতেছি, আমি যখন নদীর ঘাট দিয়া চলতেছি, নদীর রাস্তা দিয়া পথ চলতেছি, আর আমার চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে, আর আমি পেরেশান, কেমন করে আজকে আমি আমার বাচ্চাদেরকে খাবার খাওয়াবো। আমি চিন্তা করতেছি আর চলতেছি। হঠাৎ তাকাইয়া দেখি নদী দিয়ে একটা মৃত গরু ভেসে যাচ্ছে। আমি চিন্তা করলাম, আজকে যদি আমার সন্তানদের জন্য কোনো খাবার বাসায় না নিয়ে যাই, আমার প্রত্যেকটা সন্তানকে আমি মৃত ঘর থেকে বের করতে হবে। এই জন্য আমি চিন্তা করলাম, ওই মৃত গরুর গোশত থেকে কিছু গোশত অংশ আমি বাসায় নিয়ে এসেছি। ওই মৃত গরুর গোশতটাই আমার ঘরে রান্না হচ্ছে। ও আলী, এখন তুমি বলো, ওই মৃত গরুর গোশত আমি তোমাকে কেমন করে দেই? আলী ডাক দিয়া বলে, ও ভাই, তোমার ওই গোশত খাইতে হবে না, তোমার সন্তানকেও ওই গোশত খাওয়াতে হবে না, তুমি একটু অপেক্ষা করো। আলী দৌড়াইয়া নিজের ঘরের মধ্যে হাজির হইয়া এইবার বিবিকে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আমি বাইতুল্লাহ সফরের জন্য যেই থলির মধ্যে টাকা রেখেছিলাম, ওই টাকাগুলা দাও, ওই থলিটা দাও। বিবি ওই থলিটা বের করে স্বামীর হাতে তুলে দিল। আলী দৌড় দিয়া ওই বাড়ির নিকট চলে গেল। ওই বাড়িওয়ালাকে ডাক দিয়া বলে, ও ভাই, এই থলির ভিতরে কিছু টাকা পয়সা আছে, আর আমার ঘরের ভিতরে কিছু আটা ছিল, গম ছিল, নিয়ে এসেছি, এগুলা দিয়া তোমার বাচ্চাকে খাওয়াও, আর ওই মৃত গরুর গোশত ফেলে দাও, ওটা তুমিও খাবা না, তোমার বাচ্চাকেও খাওয়াবা না। ওই বাড়িওয়ালা ডাক দিয়া বলে, ও আলী, তুমি বড় আশা নিয়া অনেক টাকা পয়সা জমিয়েছিলে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। আগামীকাল তুমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে যাবে, কিন্তু সব টাকা আমাকে দিয়ে দিয়েছো, এখন তুমি কেমন করে বাইতুল্লাহ জিয়ারত করবে? আলী ডাক দেয়া বলে, ওটা তোমার চিন্তা করতে হবে না, এবং আমি কাল সকালবেলা চলে যাব এখান থেকে। যখন কাফেলা আসবে বলবা তোমরা আমার কোনো বিষয় জানো না। এই বলিয়া আলী সেখান থেকে চলে গেল। কিছুদিন পর যখন বাইতুল্লাহ থেকে সব মানুষ হজ করে ফিরে আসলো, হজ করে ফিরে আসার পর এইবার আলীর সাথে বিভিন্ন হাজী সাহেবরা দেখা করার জন্য বাড়িতে আসেন। বিভিন্ন হাজী সাহেবরা বাড়িতে আইসা ডাক দিয়া বলে, ও আলী, আমরা বাইতুল্লাহ জিয়ারত করেছি, সঙ্গে তুমিও ছিলে, আমি তোমার সাথে বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল। ও আলী, পরে আর সাক্ষাৎ হয় নাই। ও আলী, তুমি কোন কাফেলার সাথে গিয়েছিলে? এইভাবে একজন চলে যাওয়ার পর আরেকজন এসে সাক্ষাৎ করে, আরেকজন এসে সাক্ষাৎ করে ডাক দেয়া বলে, ও আলী, তোমার সাথে আমায় মিনায় দেখা হয়েছে একবার, কিন্তু পরে কোথায় চলে গেলে আর তোমাকে দেখতে পারলাম না। আরেকজন আয়েশা বলে, ও আলী,
তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আরাফার ময়দানে একবার সাক্ষাৎ হয়ে গেছিল, পরে আর কোথায় চলে গেলা? তোমার সাথে আর কোনো সাক্ষাৎ হয় নাই। এরপরে আরেকজন আয়েশা ডাক দিয়া বলে, ও আলী, তুমি মাকামে ইব্রাহিমের নিকট গিয়া যখন দাঁড়াইয়াছিলে, আমার কাছে এই পুটলিটা দিয়া বলেছিলে, রাখো এই পুটলিটা, আমি আবার আসতেছি। কিন্তু এই পুটলিটা দিয়া তুমি কোথায় চলে গেছিলা? তোমার সাথে আর কোনো সাক্ষাৎ হয় নাই আমার। ও আলী, সেই পুটলিটা আমি আমানত হিসাবে সেই দেশ থেকে নিয়ে এসেছি, এই নাও তোমার পুটলি। আমি যখন পুটলিটা হাতে নিলাম, আলী বলেন, পুটলিটা হাতে নিয়া দেখি, খুলিয়া দেখি সব টাকা ভর্তি পুটলি আমার হাতে তুলে দিছে। আল্লাহু আকবার। ওই পুটলির ভিতরে সম্পূর্ণ টাকা ছিল, সব কিছু ভরপুর ছিল টাকা দিয়ে, দিরহাম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইচ্ছাটাকে কবুল করেছেন। ইচ্ছা কবুল করার কারণে আল্লাহ পাক তাকে বাইতুল্লাহ জিয়ারত করাইছেন, না গিয়াও জিয়ারত করাইছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজ নির্ভর করে বান্দার আমলের উপর। বান্দা যদি নিয়তকে সহি করে, বান্দা যদি নিয়তকে খাঁটি করে, রব্বে কারিম বলেন, ওই বান্দা যদি ভালো কাজের নিয়ত করে, আমি আল্লাহ তাকে ভালো কাজ করার মতো সওয়াব দান করি। এই জন্য আল্লাহ পাকের দরবারে সবাই আমরা কমপক্ষে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই বাইতুল্লাহর কালো গিলাফ দেখার মতো তৌফিক দান করুক। আমিন।